আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। পড়াশোনাও নিশ্চয়ই ভালোই যাচ্ছে, তাই না? সো দেখতে দেখতে আমরা আমাদের 25 নাম্বার ক্লাসে চলে আসলাম, এক্সপিরিয়েন্স 6। ওকে, আগে আমরা যেটাকে ইউনিট নামে ডাকতাম সেটাকে এখন নাম দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আর অ্যাক্টিভিটি যেগুলোকে আগে এক্সারসাইজ বলতাম, প্রত্যেকটা ইউনিটের মধ্যে প্রত্যেকটা ইউনিটের ভেতরে ছিল হচ্ছে লেসন, তাই না? ওই প্রত্যেকটা লেসনে আবার কি থাকতো, আলাদা আলাদা এক্সারসাইজ থাকতো, সেগুলোরই এখন নাম হয়ে গেছে কি অ্যাক্টিভিটি। ওকে, সো আমরা আজকে এক্সপিরিয়েন্স 6 থেকে অ্যাক্টিভিটি 6.5 6.6 এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। আমাদের কন্টেন্টের নাম হচ্ছে আ গুড রিডার। তোমরা কিভাবে একজন ভালো পাঠক হতে পারবে, তুমি কিভাবে বই পড়ে জ্ঞান আহরণ করতে পারবে, সেগুলোর গাইডলাইন্সই আমাদের এই কন্টেন্টে দেয়া আছে। ঠিক আছে? সো ইফ ইউ হ্যাভ দ্য বুক, প্লিজ ওপেন এক্সপিরিয়েন্স 6 অ্যাক্টিভিটি 6.5। আমরা আমাদের কন্টেন্টটা পড়েছিলাম, আমাদের টপিকটা পড়েছিলাম, এবার আমরা সরাসরি অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। দেখো, লেটস লার্ন সাম ওয়েজ অর স্ট্র্যাটেজিজ দ্যাট ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড আ রিডিং টেক্সট বেটার। আমরা একটা টেক্সট, একটা গল্প, একটা টেক্সট শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য পড়বো না, এটা যেন আমরা বুঝতে পারি। অনেক সময় হয় কি, যেহেতু ইংরেজি আমাদের নিজেদের ভাষা না, আমরা যেটা করি, আমরা শুধুমাত্র রিডিং প্র্যাকটিস করে যাই। অনেক ক্ষেত্রেই আমরা বুঝতে পারি না কি বলা হয়েছে এখানে, বা এটার সারমর্মটা কি, মূল বক্তব্যটা কি, ভিতরের যেই ইনার যে মিনিংটা আছে সেটা আমরা বুঝতে পারি না। সো এটা যেন আমরা বুঝতে পারি, সেজন্যই কিছু টেকনিক এখানে দেয়া আছে, আমরা ট্রাই করে দেখি। ফার্স্ট ওয়ান ইজ রিড অ্যান্ড রিড কেয়ারফুলি। একটা হচ্ছে রিড, পড়ো, আরেকবার বলেছে রিড, পুনরায় পড়ো, একবার পড়ো আবারও পড়ো। সো রিড অ্যান্ড রিড কেয়ারফুলি। দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ টু রিড অ্যান্ড রিড আ রিটেন টেক্সট এগেন অ্যান্ড এগেন টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার। আমরা কি করি, একটা গল্প বারবার পড়ি না, একটা মুভি বারবার দেখি না, একটা সিনেমা যদি তুমি বারবার দেখো, তাহলে পুরো সিনেমার গল্পটা তোমার একেবারে মনে হয় যেন তটস্থ হয়ে যায়, হ্যাঁ, মুখস্থর মতো হয়ে যায়। তুমি ইউ আর স্কিলড এনাফ, তুমি এই ব্যাপারটাতে খুব অভ্যস্ত হয়ে যাও, একবারে ইনস অ্যান্ড আউটস, একেবারে পুরো পুঙ্খানুপুঙ্খ ঘটনাটা তোমার মনে দাগ কাটে। সো এই জন্য ফার্স্ট সাজেশন হচ্ছে আমরা কি করব, একটা গল্প বা একটা টেক্সট বারবার করে পড়ব। সেকেন্ড ওয়ান, চেক ইউর নলেজ অ্যাবাউট দ্য টপিক। এই টপিকটা সম্পর্কে, এই কন্টেন্টটা সম্পর্কে তুমি আগে থেকে কতটুকু জানতে, এটার ব্যাপারে তোমাকে একটু নিজেকে চেক করতে বলেছে, নিজে মূল্যায়ন করবে, ইভালুয়েট করবে যে আমি কতটা জানি জিনিসটা সম্পর্কে। বিফোর রিডিং আ টেক্সট, থিঙ্ক হাউ মাচ ইউ নো অ্যাবাউট দ্য টপিক। হোয়েন ইউ আর রিডিং, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টপিক। প্রথম কথা হচ্ছে, তুমি স্টোরিটা বা তোমার টেক্সটটা পড়ার আগে যেটা করবে, তুমি চিন্তা করে দেখবে যে তুমি কতখানি জানো, এই টপিকটার ব্যাপারে কতখানি জানো। আর যখন তুমি পড়বে, হোয়েন ইউ আর রিডিং, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টপিক। যখন তুমি পড়ছো, তখন চিন্তা করে দেখো যে এই ব্যাপারটা সম্পর্কে তুমি কতখানি জানো। আফটার রিডিং, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য টপিক। তাহলে তিনটা স্টেজ। একটা হচ্ছে আমি পড়ার আগে, টেক্সটটা পড়ার আগে কতটা জানতাম, আর পড়তে পড়তে আমি কতটা শিখলাম, আর পড়ার পর আমি ইভালুয়েট করব যে আমি কতখানি শিখেছি। ওকে, দিস ইজ কল্ড KWL। এই টার্মটার নাম হচ্ছে কি, KWL। আমি একটু মার্ক করে দেই, KWL, আই মিন নোন, ওয়ান্ট টু নো, লার্ন। নোন মানে হচ্ছে তুমি আগে থেকে জানতে, আর ওয়ান্ট টু নো তুমি কি কি জানতে চাও, আর লাস্ট ওয়ান ইজ লার্ন, তুমি কতখানি জেনেছো। দিস টেকনিক উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার। আর এই টেকনিকগুলো পড়ে আমরা একটা ভালো আইডিয়া পেতে পারি, আমি কি শিখলাম, আমি কতখানি আগে থেকে জানতাম, আমি কি জানতে চাই, এবং সবশেষে আমি কি শিখলাম। এই স্টাইলের নাম হচ্ছে কি, টেকনিকটার নাম হচ্ছে KWL, নোন, দেন ওয়ান্ট টু নো, লার্নড। ওকে, এবার দেখো, ইউজ কন্টেক্সচুয়াল ক্লুজ। Contextual clues. Okay, contextual clues are the words or sentences found within the paragraph or passage to help you understand the meaning of the words or text better. If you look closely, you will find definitions, synonyms, antonyms, or examples of the unknown word or topic in the text. অনেক সময় আমরা একটা শব্দের অর্থ বুঝতে পারি না, ঠিক আছে, এই শব্দের মিনিংটা আমার কাছে ক্লিয়ার না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা পুরো সেন্টেন্সটা পড়তে পারি,
পুরো প্যারাগ্রাফটা পড়তে পারি, কারণ রিলেটেড টপিকগুলো সব এই প্যারাগ্রাফে আছে। এতে করে আমি আমার ওই শব্দের মিনিংটাকে গেস করতে পারি, আইডিয়া পেতে পারি। সেটাই বলেছে দেখো, কনটেক্সচুয়াল ক্লুজ আর দ্য ওয়ার্ডস অর সেন্টেন্সেস ফাউন্ড উইদিন দ্য প্যারাগ্রাফ। ওই প্যারাগ্রাফই কিন্তু থাকবে এটা সম্পর্কে ডিটেলস অর প্যাসেজ টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস অর টেক্সট বেটার। আমি যেন আরো বেটার ওয়েতে শিখতে পারি। ইফ ইউ লুক ক্লোজলি ইউ উইল ফাইন্ড ডেফিনেশনস, সিনোনিমস। ডেফিনেশনস আমরা জানি সংজ্ঞা কাকে বলে আর কি, যেটাকে বলি আমরা সিনোনিমস। প্রতিশব্দ, একটা শব্দের অনেক অনেক মিনিং থাকতে পারে সেগুলো। সিনোনিমস, অ্যান্টোনিমস বিপরীত শব্দ, হ্যাঁ। or examples of the unknown word or topic in the text. For example, in the following text, suppose the word arrogant is a new word to you. By using contextual clues, you can understand the meaning of the word. দেখো, ধরো একটা শব্দ arrogant. arrogant কথাটার মানে তুমি জানো না, সেই arrogant কথাটার মানে তুমি জানো না। সেজন্য বলেছি আমরা যদি পুরো সেন্টেন্সটা অথবা প্যারাগ্রাফটা পড়ি তাহলে একটা আইডিয়া পেতে পারি। সে by using contextual clues you can understand the meaning of the word. How? Asif said to me, আসিফ আমাকে বলল কি, my cousin is so arrogant. আমার কাজিন, আমার চাচাতো ভাই বা আমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, যেটাই হোক, my cousin is so arrogant. ঠিক আছে, আমি ধরে নিলাম তোমরা arrogant কথাটার মানে জানো না। এবার দেখো, he always thinks he is more important than any of his cousins. সে সবসময় চিন্তা করে যে সে অন্য কাজিনদের থেকে বেশি ইম্পর্টেন্ট। তার মানে কি নিশ্চয়ই কোনো নেগেটিভ কোয়ালিটি, তাই না? নাও ইউ ক্যান গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট ইউজিং কনটেক্সচুয়াল ক্লুজ। তার মানে কি তুমি এখন এই কনটেক্সচুয়াল ক্লুজটা ইউজ করে অ্যারোগেন্ট শব্দের মিনিংটা বুঝে গেছো যে এটা একটা খারাপ কোয়ালিটি, তাই না, ভালো দিক না। আমরা যেটাকে বদমেজাজি বলি অ্যারোগেন্ট, হ্যাঁ, খুব মানে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সো আমরা এই সেন্টেন্সটা এই প্যারাগ্রাফটা পড়ে বা এই সেন্টেন্সগুলো পড়ে এটার মিনিংটা গেস করে নিলাম। ওকে, চলে যাচ্ছি নেক্সট। ইউর আনসার মে বি arrogant is a bad or negative quality as Asif's cousin always thinks himself better than other cousins. Or you can say arrogant means someone who thinks of himself more important than others. তাই না? তার মানে বলেছে যে এই যে তুমি গেস করলা, তুমি যে ধারণা করলে তুমি কি শিখলে, যে অ্যারোগেন্ট একটা নেগেটিভ কোয়ালিটি। আমি যেটা একটু আগে বললাম যে একটা খারাপ, মানে একটা দোষ, মানুষের দোষ, খারাপ গুণ, তার মানে কি দোষ। সো অ্যারোগেন্ট ইজ আ ব্যাড অর নেগেটিভ কোয়ালিটি অ্যাজ আসিফস কাজিন অলওয়েজ থিংস হিমসেলফ বেটার দেন আদার কাজিনস। অন্যদের থেকে নিজেকে বেশি বড় মনে করে, ভালো মনে করে। অর ইউ ক্যান সে অ্যারোগেন্ট মিনস সামওয়ান হু থিংস অফ হিমসেলফ মোর ইম্পর্টেন্ট দেন আদার্স। অন্যদের থেকে নিজেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে। সো ইউজিং কনটেক্সচুয়াল ক্লুজ ইজ আ ভেরি ইফেক্টিভ টেকনিক টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। তাই না? তার মানে তুমি যদি কনটেক্সচুয়াল ক্লুজগুলো ইউজ করো, ব্যবহার করো, তখন একটা টেক্সট সম্পর্কে ভালো ধারণা পেতে পারো। ওকে, নেক্সট ওয়ান। এগেইন দেয়ার আর টু টাইপস অফ রিডিং, ওয়ান ইজ স্কিমিং, অ্যানাদার ওয়ান ইজ স্ক্যানিং। ওকে, ওয়ান ইজ স্কিমিং, অ্যানাদার ওয়ান ইজ স্ক্যানিং। স্কিমিং ইজ রিডিং সামথিং কুইকলি টু গেট আ জেনারেল আইডিয়া অ্যাবাউট দ্য টপিক। স্কিমিং হচ্ছে কি, টু গেট আ জেনারেল আইডিয়া অ্যাবাউট দ্য টপিক, একটা টপিক সম্পর্কে কি একটা সাধারণ ধারণা পাওয়া। অন দ্য আদার হ্যান্ড স্ক্যানিং ইজ টু গেট স্পেসিফিক ডিটেলস। আর স্ক্যানিং হচ্ছে স্পেসিফিক ডিটেলস, ওই বিষয়টা নিয়ে পরিপূর্ণ ধারণা পাওয়া। ধরো আজকের পত্রিকা, আজকের খবরের কাগজ, এখানে তুমি সকালবেলা খবরের কাগজটা নিয়ে এটার হেডলাইন্সগুলা দেখলে, ইন ডিটেল গেলে না, তোমার হাতে সময় আছে 1 ঘন্টা, তুমি জাস্ট পেপারের মেইন টপিকগুলা পড়লে, ইন ডিটেলস তুমি গেলে না। আবার তুমি হয়তো এমন কিছু ইম্পর্টেন্ট একটা নিউজ পড়তে চাও, ধরো খেলাধুলা নিয়ে কিছু একটা পড়তে চাও, বাংলাদেশের ক্রিকেট ইতিহাস নিয়ে পড়তে চাও, অথবা বাংলাদেশের ফুটবলের যে সাফল্য সেটা নিয়ে পড়তে চাও, ঠিক আছে, অথবা কোনো একজন মেধাবী ছাত্রের ব্যাকগ্রাউন্ডটা তুমি জানতে চাও, সেক্ষেত্রে তুমি কি করবে, ওই স্পেসিফিক টপিকটা তুমি পড়বে, ডিটেলস পড়বে, সেটাকে বলে স্ক্যানিং। এখানে দেখো, ফর এক্সাম্পল, when you read a newspaper you just read the headlines of the newspaper to get an idea. আমি যেটা বললাম যে আমরা যখন একটা খবরের কাগজ পড়ি আমরা শুধু হেডলাইন্স, প্রধান খবরগুলো আমরা দেখি, মূল যে বড় বড় বোল্ড ওয়ার্ডে যেগুলো লেখা থাকে সেগুলাই আমরা দেখি, that is skimming. But sometimes you find one or two news items interesting and you read those in detail, which is scanning. ও যে বললাম সেখান থেকে কোনো ইন্টারেস্টিং কোনো তথ্য, কোনো কিছু জানতে চাও,
হ্যাঁ ধরো একটা অ্যাক্সিডেন্টের কথা তুমি জানতে চাও, সো সেটা তুমি কি করলা, ডিটেলস পড়লা, দ্যাট ইজ কল্ড স্ক্যানিং। সো আমার মনে হয় আমি স্কিমিং আর স্ক্যানিং এর পার্থক্যটা তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। আমরা সামনে কিছু প্র্যাকটিস করব, তাহলে আমরা ক্লিয়ার করে বুঝবো কোনটা স্কিমিং আর কোনটা স্ক্যানিং। নেক্সট ওয়ান, এবার আমরা এক্সপেরিয়েন্স 6.6 চলে যাব, অ্যাক্টিভিটি 6.6, তাই না? এটা তো আমরা দেখলাম। এখন আমরা 6.6 চলে যাচ্ছি। নাও রিড দ্য কনভারসেশন বিটুইন রোদোশি অ্যান্ড কাঙ্কো অ্যাগেন, দেন ফাইন্ড আউট দ্য স্টেপস অফ দ্য কন্টেক্সচুয়াল ক্লুজ টেকনিক they use to understand the text about antelope. Later, in pairs or groups, find the following blanks with meaningful words. One is done for you. আমরা আবার স্টোরিটা পড়বো, রোদোশি এবং কাঙ্কর যে স্টোরিটা ছিল সেটা আবার পড়বো, পড়ে কন্টেক্সচুয়াল ক্লুজগুলো যেগুলো দেয়া আছে সেগুলো ইউজ করে আমরা ফাইন্ড আউট করব, এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করার চেষ্টা করব। ওকে, নাম্বার এ তে আছে দেখো, the steps of the contextual clues technique that Rodoshi and Kanko used to understand what is an antelope. Steps. দেখো Rodoshi and Kanko found out. Number 1 এ দেখো about their dash food habit. Okay, food habitটা আমরা পেয়ে গেলাম, এটা ক্লুজ আমাদেরকে দেয়া ছিল যে এই স্টোরিটা পড়লাম আমরা, আবার ধরো পড়বে তোমরা রোদোশি আর কাঙ্কর যে স্টোরিটা ছিল সেটা তোমরা আরেকবার পড়বে, পড়ার পর তোমরা যে ধারণাটা পাবে সেটা দিয়ে এই ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে। নাম্বার 1 আমাদেরকে করে দেয়া আছে অ্যাবাউট দেয়ার ফুড হ্যাবিট, তারপর বলেছে দ্যাট দে হ্যাভ ড্যাশ হুইচ ইজ কল্ড ড্যাশ। তাহলে অ্যান্টিলোপের কি আছে এবং এটাকে কি বলে? ড্যাশ অ্যান্ড ড্যাশ হান্ট ইট, কারা এদেরকে কি করে, শিকার করে। ফাইনালি দে আন্ডারস্টুড দ্যাট অ্যান্টিলোপ ইজ ড্যাশ, আর সবশেষে তারা বুঝবে অ্যান্টিলোপটা আসলে কি। সো লেটস সি, এটা হচ্ছে এক্সারসাইজ এ। বি নাম্বারে দেখো, the steps of the contextual clues technique that Rodoshi and Kanko used to understand where does antelope live. অ্যান্টিলোপরা কোথায় থাকে, কোথায় বসবাস করে, এগুলা স্টেপগুলা কি কি দেখো। Rodoshi and Kanko found out the word dash, কোন শব্দটা তারা জানতে চায়। The United States, the dash and dash line, the United States dash antelopes. Finally they decided that it lives in dash and dash, তারা কোথায় আসলে থাকে। তার মানে এই থাকা জায়গাটা তুমি যেই কোয়েশ্চেনটা খুঁজো সেটার আনসারই পাবে, কিন্তু স্টেপ বাই স্টেপ। ওকে, আমরা যদি সলিউশনে যাই দেখি কি আছে। দেখো, দ্য স্টেপস অফ দ্য কন্টেক্সচুয়াল ক্লুজ রিকোয়ার দ্যাট রোদোশি অ্যান্ড কাঙ্কো ইউজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যান অ্যান্টিলোপ। স্টেপসগুলোতে কি ছিল দেখো, রোদোশি অ্যান্ড কাঙ্কো ফাউন্ড আউট তারা পেয়েছিল কি, দেয়ার ফুড হ্যাবিট, অ্যান্টিলোপের ফুড হ্যাবিট খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে পেরেছে। দে হ্যাভ আ বেবি হুইচ ইজ কল্ড আ কাফ, আর এই অ্যান্টিলোপে যেই বেবিগুলো থাকে এদেরকে বলা হয় কাফ। ওকে, দেন লায়ন্স অ্যান্ড আদার প্রিডেটরস হান্ট ইট, আর এই কাফগুলোকে লায়ন এবং অন্য প্রিডেটররা কি করে, শিকার করে ফেলে, হান্ট করে ফেলে। ফাইনালি দে আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যান্টিলোপ ইজ অ্যান অ্যানিমেল, আর পরবর্তীতে এগুলো গল্পগুলো পড়ে স্টেপগুলোকে কাজে লাগিয়ে আমরা বুঝতে পারলাম যে অ্যান্টিলোপ একটা প্রাণী। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নাম্বার বি তে। এখানে কি আছে দেখি, এখানে বলেছে দ্য স্টেপস অফ দ্য কন্টেক্সচুয়াল ক্লুজ টেকনিক দ্যাট রোদোশি অ্যান্ড কাঙ্কো ইউজ টু আন্ডারস্ট্যান্ড হোয়ার ডাজ অ্যান্টিলোপ লিভ। স্টেপগুলো কি কি, স্টেপসে দেখো রোদোশি অ্যান্ড কাঙ্কো ফাউন্ড আউট, কি কি ফাউন্ড আউট করেছে। দ্য ওয়ার্ড লিভ ইজন্ট ইউজড হিয়ার, দেখো এখানে কিন্তু লিভ কথাটা ইউজ করা হয় না। হোয়ার ডাজ অ্যান্টিলোপ লিভ বলেছে, রোদোশি অ্যান্ড অ্যান্টিলোপ ফাউন্ড আউট দ্য ওয়ার্ড লিভ ইজন্ট ইউজড হিয়ার। ওকে, বলেছে যে এখানে লিভ শব্দটা ব্যবহার করা হয়নি। দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন, আর প্রথম লাইনটা আর শেষ লাইনটা। দ্য ইউনাইটেড স্টেটস ইম্পোর্টস অ্যান্টিলোপসগুলো কি হয় না, ইউনাইটেড স্টেটসে হয় না, ওদেরকে কি করে, ইম্পোর্ট করে, অন্য দেশ থেকে কি আমদানি করে নিয়ে আসে। ফাইনালি দে ডিসাইডেড দ্যাট ইট লিভস ইন আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া, যেহেতু কি করে, যেহেতু এগুলো ওখানে হয় না, ইউএসএতে হয় না, সেহেতু জানা গেল কি তারা কি করে, তারা এগুলোকে ইম্পোর্ট করে। কোত্থেকে আনে, এগুলো থাকে বেসিক্যালি আফ্রিকা আর ইউরেশিয়াতে, ইউরো এবং এশিয়া, ইউরোপ আর এশিয়া মিলে ইউরেশিয়া, আর আফ্রিকা তো আর একটা আলাদা কন্টিনেন্ট। এবার সি নাম্বারে দেখো, দ্য স্টেপস অফ দ্য কন্টেক্সচুয়াল
clues technique that Rodoshi and Konko used to understand why is this paragraph written. এই প্যারাগ্রাফটা কেন লেখা হয়েছে স্টেপসগুলো দেখো। Rodoshi and Konko found out pictures or a headline, তার মানে একটা ছবি দেখে অথবা কোনো হেডলাইনের মাধ্যমে। The antelopes are in danger, আর অ্যান্টিলোপগুলো কি বিপদে আছে, তার মানে কি they are going to be extinct, তারা বিলুপ্তির পথে, তাদের অস্তিত্ব সংকট। Finally they understood that the paragraph is written to increase awareness about antelope, আর তারা এই গল্পটা পড়ে এই টেক্সটটা পড়ে বুঝতে পারলো যে কি সচেতন করা, হ্যাঁ, অ্যান্টিলোপ সম্পর্কে মানুষদেরকে আরো বেশি সচেতন করা, কিভাবে তাদেরকে রক্ষা করা যায়, কিভাবে তাদেরকে বিলুপ্তি থেকে রক্ষা করা যায়, সেটা জিনিসটাই এখানে শেখানো হয়েছে। সো আমি যেটা বলবো, আমরা আজকে ক্লাস থেকে বেসিক্যালি দুইটা জিনিস শিখেছি। একটা হচ্ছে যে আমাদেরকে একটা টেক্সট বুঝতে হলে বেশি বেশি পড়তে হবে, আর দ্বিতীয় জিনিস যেটা সেটা হচ্ছে আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে যেই টপিক নিয়ে আমি পড়তে যাচ্ছি এটা সম্পর্কে আমি আগে থেকে কতখানি জানতাম, আর যখন পড়বো তখন আমি ধারণা করব, তখন আমার মনে যেন এই প্রশ্নটা আসে যে আমি কি কি জানতে চাই, আর সবশেষে আমরা চেক ব্যাক করবো যে আমি কতখানি শিখলাম। ওকে, সো এই তিনটা মেথড KWL, এই মেথডটার নাম হচ্ছে KWL, নোন, ওয়ান্ট টু নো, লার্নড, এই মেথডে আমরা যাব। আর কনটেক্সচুয়াল ক্লুজগুলো যখন আমরা জানবো তখন আমরা একটা শব্দের মিনিং গেস করতে পারবো, বুঝতে পারবো যে এটা দিয়ে কি বোঝানো হয়েছে। ওকে, আর সবশেষে আমরা দেখলাম যখন আমরা একটা শব্দ যখন স্টোরি পড়বো তখন আমরা দুইটা টেকনিক অবলম্বন করে পড়তে পারি। এক্ষেত্রে একটা টেক্সট পড়ার সময় আমাদেরকে যেটা করতে হবে, যদি আমাদের হাতে কম সময় থাকে, আমরা খুব দ্রুত পড়তে চাই, আমরা যেই প্রসেসটা ফলো করব সেটার নাম হচ্ছে স্কিমিং, মানে খুব দ্রুত করে মানে হেডলাইন্সগুলো দেখে যাব। আর যদি আমরা একটা স্পেসিফিক ইনফরমেশন আমরা পেতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একবারে পুঙ্খানুপুঙ্খরূপে ওই গল্পটা, ওই স্টোরিটা বা ওই টেক্সটটা পড়বো, সেটার নাম হচ্ছে স্ক্যানিং। ওকে, এই দুইটা প্রসেস। আর সবশেষে স্টেপগুলোকে একটু ডিটেলস ডিসকাশন করা হয়েছে, করার পর আমাদের কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, আমরা আনসার কির হেল্প নিয়ে এগুলো করার চেষ্টা করেছি। ওকে, সো আমরা আজকে ক্লাস শেষ করে ফেলবো, কিন্তু তার আগে আমাদেরকে এনশিওর করতে হবে আমাদের কনটেক্সটে যেই জিনিসগুলো ছিল আমরা যেন সেই জিনিসগুলো শিখতে পারি, আমরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারি, আমরা আশেপাশের মানুষের সাথে বা আমরা বন্ধুদের সাথে পেয়ার ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক করে আমরা নিজেদেরকে যাচাই করতে পারি যে আমরা কতখানি শিখলাম। ওকে, সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি নিজেই নিজেকে ইভালুয়েট করো, তুমি নিজেই চেষ্টা করো যে আমি কতখানি শিখলাম, আমার প্রতিদিন যেন আগের দিনের থেকে পরের দিনটা যেন আরো ভালো হয়, বেটার কিছু যেন আমি শিখতে পারি, এই টার্গেট নিয়ে সামনে এগোতে হবে। ঠিক আছে, সো শেষ করতে হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।